আপনার বাজেট যদি এই মুহূর্তে 35,000 টাকা হয়ে থাকে এবং আপনি ফটোগ্রাফির জন্য একটা ফোন খুঁজে থাকেন, তাহলে আপনার লিস্টে অবশ্যই এই পিক্সেল 7 প্রো এবং এই পিক্সেল 8 এই দুইটা ডিভাইস রয়েছে। এবং এই দুইটা ডিভাইস নিয়ে এত মানুষজন কনফিউজড, আমি যখন লাস্ট পিক্সেলের একটা ভিডিও পাবলিশ করি তারপরে আমি বুঝতে পারলাম আপনাদের রিকোয়েস্টের ভিডিও ছিল এইটা, যার কারণে এই দুইটা ডিভাইসকে সাইড বাই সাইড বেশ কিছুদিন আমার পকেটে রেখে প্রচুর পরিমাণে ফটোগ্রাফি করেছি, দুইটাকেই সাইড বাই সাইড ইউজ করেছি, দেখার ট্রাই করলাম যে আসলে এই 35,000 টাকা বাজেটে আপনাদেরকে কোনটা সাজেস্ট করা যায়, কারণ দুইটাই কিন্তু খুবই ভালোভাবে ফাইট করতেছে, এক একটা এক এক দিক দিয়ে অনেক অনেক বেশি এগিয়ে আছে, যার কারণে আমি নিজেই মাঝে মাঝে কনফিউজড হয়ে যাচ্ছিলাম যে আসলে আপনাদেরকে আলটিমেটলি আসলে কোনটা সাজেস্ট করব। কারণ এই জায়গায় এই পিক্সেল 8টা একটা বেস ভেরিয়েন্টের পিক্সেল ডিভাইস, আর এইদিকে হচ্ছে একটা প্রো, যার কারণে এটার মধ্যে একটা টেলিফোটো লেন্স রয়েছে, এবং টেলিফোটো লেন্স রেখে কি আসলে এটা সাজেস্ট করা যায়। এবং এই দুইটাকে ইউজ করে দেখলাম যে ডিসপ্লেতেও কিন্তু চেঞ্জ রয়েছে। আর পিক্সেলের ডিজাইন নিয়ে একদমই কথা বলবো না, কারণ পিক্সেলের ডিজাইন আপনারা সবাই জানেন, এই পিক্সেল 7 প্রোর ডিজাইন কি এটা নিয়ে কথা বলার কিছু নয়। আর পিক্সেলের বিল্ড কোয়ালিটি বরাবরই অনেক ভালো হয়ে থাকে, হাতে নিতে অনেক বেশি প্রিমিয়াম লাগে। কিন্তু এই ধরনের পিক্সেলের ইউজ ডিভাইসগুলো কিনতে গেলে আমরা সব থেকে বেশি হতাশই হচ্ছে দোকানদারের কাছ থেকে, কারণ হচ্ছে দোকানদার দেখা যায় যে রিফাবলিশড ফোন টোন ধরায় দেয়। তো সে জায়গায় যদি আপনি একটা ট্রাস্টেড শপ খুঁজে থাকেন, তাহলে পিক্সেল হেভেন হতে পারে আপনার জন্য একটা ট্রাস্টেড শপ, কারণ হচ্ছে তারা এই ধরনের যে পিক্সেল ডিভাইসগুলো রয়েছে সেগুলোর ডিসপ্লেতেও কিন্তু তারা গ্যারান্টি দিচ্ছে। আপনি পিক্সেল হেভেন থেকে কেনার পরে আপনি 15 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন কিন্তু ডিসপ্লেতে, মানে ডিসপ্লেতে কোনো প্রকার গ্রিন লাইন কিংবা ডিসপ্লে যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু তারা এটা রিপ্লেস করে একটা নতুন ডিভাইস দিবে, কিন্তু কোনো অবস্থাতেই কিন্তু ফিজিক্যাল ড্যামেজ তারা দিবে না। যেমন হচ্ছে আপনি যদি ফালাই দিয়ে ডিসপ্লে ভেঙে ফেলছেন, আপনি যদি নিয়ে বলেন চেঞ্জ করে দিতে, সেটা তো সম্ভব না। বাট ডিসপ্লেতে গ্রিন লাইন কিংবা পিঙ্ক লাইন পড়ে যাওয়ার যে প্রবলেমগুলো রয়েছে এগুলো হলে কিন্তু আপনি 15 দিনের মধ্যে তাদের কাছ থেকে রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন। শুধু এটাই না, আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে মাত্র 120 টাকা অ্যাডভান্স করে কিন্তু আপনি কন্ডিশনের মাধ্যমে এই ধরনের পিক্সেল ডিভাইসগুলো পিক্সেল হেভেন থেকে কালেক্ট করতে পারবেন। আর এই ধরনের পিক্সেল ডিভাইসগুলো কেনার সময় আমরা সব থেকে বেশি চিন্তায় থাকি হচ্ছে যে এটা নেটওয়ার্ক ইস্যু নিয়ে, যে নেটওয়ার্ক ঠিকঠাক পাবে কিনা বা নেটওয়ার্ক ইস্যু আছে কিনা। আপনি যদি পিক্সেল হেভেন থেকে নেন তাহলে আপনি কিন্তু 2 মাসের নেটওয়ার্ক রিলেটেড যে প্রবলেমটা রয়েছে সেটার জন্য রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন। মানে আপনার ডিভাইসে যদি নেটওয়ার্ক কোনো অবস্থাতে না পান বা নেটওয়ার্ক রিলেটেড কোনো প্রবলেম পান, তাহলে কিন্তু আপনি 2 মাস পরে এসে আপনার ডিভাইসটা রিপ্লেস করে নতুন আরেকটা ডিভাইস নিতে পারবেন। এই সব কিছুর কারণেই এই ধরনের পিক্সেল ডিভাইস কেনার ক্ষেত্রে আপনাদেরকে পিক্সেল হেভেনটাই সাজেস্ট করতেছি। তাদের ব্যাপারে সকল কিছু ডিটেল আমি ভিডিও নিচে ডেসক্রিপশনে অ্যাড করে রাখবো, অবশ্যই ভিজিট করে আসবেন। শুরুতেই কথা বলা যাক দুইটা ডিসপ্লে নিয়ে। এই জায়গায় পিক্সেল 8 এর মধ্যে আপনি ডিসপ্লে হিসেবে পাচ্ছেন 6.2 ইঞ্চির একটা OLED ডিসপ্লে, যেখানে 120 হার্জের হাই রিফ্রেশ রেট ইউজ করা হয়েছে এবং এটার পিক ব্রাইটনেস 2000 নিটস, যার কারণে ডে লাইটে যখন আপনি ডিরেক্ট সানলাইটে ইউজ করবেন ব্রাইটনেস নিয়ে কোনো অবস্থাতেই প্যারা খাবেন না। আমি বরাবরই পিক্সেলের ডিভাইসগুলোতে ব্রাইটনেস নিয়ে কমপ্লেন করে থাকি যে আউটডোরে গেলে ভিজিবিলিটি মানে কম থাকে, মানে খুব বেশি একটা দেখা যায় না ব্রাইটনেসের প্রবলেম, এবং এই প্রবলেমটা কিন্তু পিক্সেল 8 এ এসে সলভ হয়ে গেছে। আর এদিকে পিক্সেল 7 প্রোতে আপনি ডিসপ্লে হিসেবে পাবেন হচ্ছে 6.7 ইঞ্চির একটা ডিসপ্লে, যেটা হচ্ছে LTPO AMOLED ডিসপ্লে। তার মানে বুঝতেই পারতেছেন যে এই মামলায় কিন্তু হচ্ছে পিক্সেল 7টা এগিয়ে আছে। তার পাশাপাশি এটা কিন্তু পিক্সেল 8 থেকে একটা বড় ডিসপ্লে এবং এটা একটা কার্ভ ডিসপ্লে। যারা হচ্ছে কার্ভ ডিসপ্লে পছন্দ করে থাকেন তাদের কাছে তো এটা অবশ্যই ভালো লাগবে, কিন্তু আমার কাছে পার্সোনালি এই ধরনের ফ্ল্যাট ডিসপ্লেগুলাই বেশি ভালো লাগে। পিক্সেল 7 প্রো এটার ডিসপ্লের পিক ব্রাইটনেস কিন্তু 1500 নিটস, যার কারণে যখন আপনি দুইটা ডিসপ্লেকে সাইড বাই সাইড রাখবেন ডিরেক্ট সানলাইটে, তখন আপনি ক্লিয়ারলি দেখতে পাবেন যে পিক্সেল 8 এর ডিসপ্লেটাই বেশি ব্রাইট মনে হচ্ছে। পিক্সেল 8টা যেহেতু একদমই কম্প্যাক্ট একটা ডিভাইস, যার কারণে এটা পিচ্ছি, হাতে নিতে খুবই কমফোর্টেবল লাগে। আর যারা হচ্ছে যে গেমিং করে থাকেন, প্রচুর পরিমাণের মিডিয়া কনজিউম করেন, তাদের জন্য হয়তো এই পিচ্ছি ডিসপ্লেটা এতটা পারফেক্ট হবে না। তাদের জন্য আবার এই পিক্সেল 7 প্রোটাই বেশি পারফেক্ট মনে হবে, যেহেতু এটার ডিসপ্লেটা একটু বড় সড়ো। দুইটা ফোনের ডিসপ্লে খুবই কোয়ালিটিফুল ছিল, একদমই ফ্ল্যাগশিপ লেভেলের ডিসপ্লে যেটাকে বলেন সেটাই কিন্তু এটার মধ্যে পাবেন। কিন্তু এই ধরনের পিক্সেল ডিভাইসগুলোতে কিন্তু রিসেন্টলি গ্রিন লাইন পড়তেছে, যার কারণে গ্রিন লাইনের গ্যারান্টিটা কিন্তু আমি দিতে পারতেছি না। হয়তো 6 মাস 1 বছর পরে গিয়ে এটাতে গ্রিন লাইন পড়লে পড়তেও পারে, কিন্তু দেখা যায় যে স্যামসাং এর তুলনায় এই পিক্সেলের ডিভাইসগুলোতে গ্রিন লাইনের পরিমাণটা অনেকটাই কম। দেন কথা বলা যাক দুইটার ক্যামেরা নিয়ে, এবং এটার ক্যামেরা দেখার জন্যই হয়তো এই ভিডিওটাতে আপনারা ক্লিক করেছেন। এই পিক্সেল 7 এর মধ্যে 3টা লেন্স ইউজ করা হয়েছে ব্যাক সাইডে, আর এই জায়গায় কিন্তু পিক্সেল 8 এর মধ্যে মাত্র 2টা ক্যামেরা, মানে মেইন লেন্স আর হচ্ছে আলট্রা ওয়াইড লেন্স। এই জায়গায় পিক্সেল 8 এর মধ্যে মেইন লেন্স হিসেবে থাকছে একটা 50 মেগাপিক্সেলের ক্যামেরা, এবং এর পাশে একটা আলট্রা ওয়াইড থাকছে 12 মেগাপিক্সেলের। আর এদিকে পিক্সেল 7 প্রোতে মেইন লেন্স হিসেবে থাকছে কিন্তু একটা 50 মেগাপিক্সেলের ক্যামেরা, এবং তার পাশে যে 5x পেরিস্কোপ টেলিফোটো লেন্সটা রয়েছে সেটা আবার 48 মেগাপিক্সেলের, এবং এর পাশে একটা 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইডের ক্যামেরা। আপনি যদি দুইটার আলট্রা ওয়াইডের পিকচার দেখেন তাহলে দেখেন যে খুব বেশি একটা আহামরি ডিফারেন্স লাগছে না, কিন্তু ডাইনামিক রেঞ্জের ক্ষেত্রে দেখেন যে পিক্সেল 8টা কিন্তু একটু বেশি বেটার পারফর্ম করতেছে এবং বেশি ব্রাইট মনে হচ্ছে। এবং ডিটেলের ক্ষেত্রেও দেখলাম যে পিক্সেল 8 এর ডিটেল এবং শার্পনেসটা এই পিক্সেল 7 এর পরিমাণে কিছুটা বেশি। সেটার ডিফারেন্সটা যদি বলি তাহলে 19-20 ডিফারেন্স, কিন্তু আপনি যখন জুম করবেন তখন আপনার কাছে মনে হবে না পিক্সেল 8টাই বেশি বেটার। তারপর যদি আপনি মেইন লেন্সে যান তাহলেও আপনি এই জায়গায় ডিফারেন্সটা দেখতে পাবেন যে এই পিক্সেল 8টাই বেশি ব্রাইট এবং বেশি বেটার মনে হচ্ছে, এবং ডিটেলও দেখলাম যে জুম করে এই পিক্সেল 7 প্রো এর তুলনায় একটু বেশি দিচ্ছে। এখন তাহলে বলতে পারেন যে এই পিক্সেল 7 এর অবস্থা কি খারাপ, মানে পিক্সেল 7 এর ক্যামেরা ভালো না? ব্যাপারটা একদমই এরকম না। এই পিক্সেল 8 এর মধ্যে টেনসর G3 যে চিপটা ইউজ করেছে সেটা
এটার আইএসপিটা একটু বেটার হওয়ার কারণে কিন্তু এটার মধ্যে মানে প্রসেসিংটা ভালো হয়, যার কারণে কিন্তু ছবিগুলো দেখতে একটু বেশি ব্রাইট এবং সুন্দর লাগে। এবং আলটিমেটলি যদি আমাকে জিজ্ঞেস করেন যে কোনটার পিকচার বেটার মানে মেইন লেন্সের, তাহলে আমি অবশ্যই বলবো যে এই পিক্সেল 8টাই কিন্তু এই 7 প্রো থেকে বেটার। এবং তারপরে যে প্রবলেমটা শুরু হয়, প্রবলেম না, যেই দিকে হচ্ছে পিক্সেল 8টা পিছিয়ে যায় সেটা হচ্ছে টেলিফোটো লেন্সের ক্ষেত্রে। একটা মেইন লেন্স যতই পারফেক্ট হোক, যতই মানে বেশি মেগাপিক্সেলের হোক, সেন্সর সাইজ যতই বড় হোক, একটা টেলিফোটো লেন্স মানে ডেডিকেটেডলি লাগানো আছে 48 মেগাপিক্সেলের 5x, সেইটার সাথে তো আর মেইন লেন্স কোনো অবস্থাতেই ডিজিটালি জুম করে কম্পেয়ার করা যাবে না বা কাছেও আসতে পারবে না, এরকম একটা অবস্থা। এবং সেই জায়গায় এই পিক্সেল 8টা অবশ্যই পিছিয়ে আছে। এটাতে যেহেতু একটা 5x পেরিস্কোপ লেন্স রয়েছে এবং এটা দিয়ে অনেক দূর থেকে খুবই সুন্দর পিকচার কিন্তু ক্যাপচার করা যায়। যাদের ডেডিকেটেড একটা টেলিফোটো লেন্স লাগবেই তাদের কিন্তু এই পিক্সেল 7 প্রো এর বিকল্প কিছুই নাই। আপনি এই 8 দিয়ে কখনোই এই 7 প্রো কে রিপ্লেস করতে পারবেন না। কিন্তু পিক্সেলের প্রবলেম যেটা সেটা হচ্ছে পিক্সেল এখন পর্যন্ত পিক্সেল 10 প্রো এক্সেল যেটা আসছে সেটার মধ্যেও কিন্তু মানে পেরিস্কোপ লেন্স মানে টেলিফোটো লেন্সের মধ্যে পোর্ট্রেট ছবির অপশন দেয় নাই, যার কারণে আমি বলি যে এই টেলিফোটো লেন্স আসলে কোনো কাজের না। হ্যাঁ, কাজ করতে পারবেন, বাট ম্যাক্সিমাম টাইম মানুষজন এই পিক্সেল ডিভাইসগুলো কিংবা ফোনের মধ্যে টেলিফোটো লেন্সটা ইউজ করা হচ্ছে পোর্ট্রেট ফটোগ্রাফির জন্য। তো সেই সাপোর্ট যদি আপনি এখনো না পান তাহলে এই পেরিস্কোপ লেন্স দিয়ে আপনি কি করবেন? শুধুমাত্র মানে নর্মালি ফটো তুলতে পারবেন, তাছাড়া আর কিছুই না। দেন যদি আপনি এই দুইটার পোর্ট্রেট ফটোগ্রাফি দেখেন তাহলেও কিন্তু গেম মোটামুটি চেঞ্জ করে ফেলে। এই পিক্সেল 7 প্রো থেকে অবশ্যই বেটার পারফর্ম করতেছে হচ্ছে এই 8টা। এটার এইচডি টাইপ কিংবা ফেসের যে মানে কালার এবং ফেসের মধ্যে যে ডিটেল রাখতে পারে সেটা কিন্তু এই পিক্সেল 7 প্রো রাখতে পারে না। দেখা পিক্সেল 7 প্রোটা দেখা যাচ্ছে যে মাঝে মাঝে কিন্তু এইচডি টা একটু মিস করতেছে, কিংবা দেখা যায় ফেসটাকে ব্লার করে দেয় বা ফেসের ডিটেল কমে যাচ্ছে, এই ধরনের কিছু টুকটাক প্রবলেম খুঁজে পেয়েছি। মাঝে মাঝে এইচডি টেক মিস করতেছিল, আর এই পিক্সেল 8টা আমি একবারও দেখি না যে এইচডি টেক মিস করতে, এবং পিকচারটাও কিন্তু বেশি ব্রাইট মনে হচ্ছিল এই পিক্সেল 7 প্রো এর তুলনায় 8 এর পিক্সেলটা, যার কারণে আলটিমেটলি আসলে পোর্ট্রেট ফটোগ্রাফির দিক দিয়েও আমি এই পিক্সেল 8টাকে এগিয়ে রাখবো। কিন্তু এই যে আবার হচ্ছে ক্যামেরার মামলায় যদি আপনার অবশ্যই একটা টেলিফোটো লেন্স দরকার হয়ে থাকে তাহলে আপনি পিক্সেল 7 প্রোটা দেখতে পারেন। কিন্তু যখন আপনি মেইন লেন্স অথবা আলট্রাওয়াইডের দিকে দেখবেন তখন কিন্তু এই পিক্সেল 8টা অনেক বেশি এগিয়ে আছে এই পিক্সেল 7 প্রো থেকে। দেন যদি আপনি দুইটার ফ্রন্ট ক্যামেরা আসেন তাহলে এই পিক্সেল 8 এর মধ্যে ফ্রন্ট ক্যামেরা হিসেবে কিন্তু ইউজ করা হচ্ছে 10.5 মেগাপিক্সেলের একটা ক্যামেরা, আর এই পিক্সেল 7 প্রো তে ইউজ করা হচ্ছে 10.8 মেগাপিক্সেলের একটা ক্যামেরা। দুইটা দিয়ে আমি সাইড বাই সাইড প্রচুর পরিমাণে সেলফি তুলেছি, হয়তোবা এই স্যাম্পলগুলো দেখে একটা আইডিয়া করতে পেরেছেন যে এই জায়গায়ও দেখেন যে পিক্সেল 7 প্রো এর যে সেলফিগুলো রয়েছে সেগুলোতে খুব বেশি একটা কিন্তু ডিটেল নাই, মাঝে মাঝে কিন্তু একটু ব্লার করে দিয়েছিল কিংবা ফেসটাকে সফট করে দিয়েছিল। আর এদিকে পিক্সেল 8টা একদমই একুরেটলি ফোকাস করতে পারতেছিল, ফেসের যে ডিটেল এবং শার্পনেস সেটা কিন্তু পারফেক্টলি রাখতে পারতেছিল, কোনো অবস্থাতেই ঝামেলা দেখি নাই, কিংবা একবারও ব্লার করে দেওয়ার যে প্রবলেমটা সেটা খুঁজে পাই নাই। কিন্তু এই পিক্সেল 7 প্রোটা মাঝে মাঝে এই কাজটা করতেছিল, সেইটা হয়তোবা এই অ্যান্ড্রয়েড 16 আসার পরে এই প্রবলেমটা হইতে পারে, সেটা আমি এখন পর্যন্ত ক্লিয়ার না যে পরবর্তী কোনো সফটওয়্যার আপডেটের মাধ্যমে এটা আসলে ফিক্সড হবে কিনা। তাই যদি ভিডিও নিয়ে কথা বলি তাহলে দুইটার মধ্যেই কিন্তু ব্লার ভিডিওর অপশন রয়েছে, মানে ব্যাকগ্রাউন্ড ব্লার করে ভিডিও করার যে অপশনটা সেটা। তো চলুন আউটডোরে গিয়ে একটা ভিডিও স্যাম্পল দেখি যে কোনটা দিয়ে আসলে কেমন ভিডিও করা যায়। এখন দুইটারই ব্লার ভিডিও দিয়ে রেকর্ড হচ্ছে। ব্লার ভিডিও শুনে অবাক হওয়ার কিছু নাই, পিক্সেলে যে সিনেমেটিক মোডটা মানে আইফোনে যে সিনেমেটিক মোডটা সেটা কিন্তু পিক্সেলে এসে ব্লার ভিডিও মানে ব্যাকগ্রাউন্ড ব্লার করে যে ভিডিওটা সেই ভিডিওটা কিন্তু দুইটা দিয়ে রেকর্ড হচ্ছে। আর সবথেকে মজার ব্যাপার এবং উইয়ার্ড ব্যাপার হচ্ছে যে এত দামি ফোনগুলোর মধ্যে ব্লার ভিডিওর অপশন শুধুমাত্র 1080p লিমিটেড, এর মধ্যে আপনি 4K কোনো সাপোর্ট পাবেন না। স্যামসাং কিংবা আইফোনের অনেক কম টাকার ফোনের মধ্যেও দেখা যায় কিন্তু ব্লার ভিডিওর অপশন কিংবা মানে পোর্ট্রেট ভিডিও যেটা সেটার মধ্যে কিন্তু আমরা 4K সাপোর্ট দেখে থাকি, বাট এর মধ্যে 4K সাপোর্ট আপনি পাচ্ছেন না। এবং ব্লার ভিডিও আপনার কাছে কোনটা পার্সোনালি ভালো লাগে এবং কোনটার এইচডি টেক আপনার কাছে ভালো লাগে সেটা চাইলে একটু কমেন্ট করতে পারেন। পিক্সেল 7 প্রো এই ফোনটা কিন্তু 2022 সালের একটা ফোন, আর এই পিক্সেল 8টা 2023 সালের। এই জায়গায় কিন্তু তাদের বয়সের গ্যাপ মাত্র 1 বছর, কিন্তু এই জায়গায় যদি আপনি এখন 22 সাল থেকে 25 সাল হিসাব করেন তাহলে এটার বয়স 3 বছর হয়ে গেছে এবং এটার বয়স কিন্তু 2 বছর হয়ে গেছে। তো 2 বছরের ব্যবধানে কিন্তু দেখা যাচ্ছে যে পিক্সেলের আরো 2টা কিংবা 3টা ফোন চলে আসছে মার্কেটে। তো সেই জায়গায় এসে এগুলোর পারফরমেন্সের কি অবস্থা? বাই দ্য ওয়ে আমার হাতে এই দুইটা ফোনের মধ্যেই কিন্তু অ্যান্ড্রয়েড 16 এর আপডেট দেওয়া হয়ে গেছে। এই পিক্সেল 7 প্রোর মধ্যে কিন্তু এসওসি হিসেবে ইউজ করা হয়েছে গুগলের যে নিজস্ব চিপটা রয়েছে সেটার সেকেন্ড জেনারেশন, মানে হচ্ছে টেনসর G2 যে চিপটা সেই চিপটা, আর হচ্ছে এই পিক্সেল 8 এর মধ্যে টেনসর G3 যেই মানে থার্ড জেনারেশনের তাদের চিপ রয়েছে সেটা। এবং এই G2 থেকে G3 এর মধ্যে মেজর কিছু চেঞ্জ আসছে, তার মধ্যে অন্যতম চেঞ্জ হচ্ছে আইএসপির মধ্যে। সেইটা হয়তোবা এতক্ষণে এই পিকচার স্যাম্পলগুলো আগে যেগুলো দেখছেন নিজেরাই হয়তোবা বুঝতে পেরেছেন যে আসলে এই চেঞ্জটা কতটুকু এসেছে। দেন নেটওয়ার্ক নিয়ে যে প্রবলেমটা ছিল সেটাও কিন্তু এই পিক্সেল 8 এর মধ্যে এসে অনেকটাই ফিক্সড হয়ে গেছে। হ্যাঁ, এখনো টুকটাক নেটওয়ার্ক নিয়ে এটার মধ্যে প্যারা খাওয়া লাগে, বাট এটা আহামরি বেশি না। যেরকম পিক্সেল 6 এর মধ্যে এসে একদমই গণহারে নেটওয়ার্ক ইস্যু হচ্ছিল এরকম কোনো প্রবলেম আমি এটাতে খুঁজে পাই নাই। এটার মধ্যে নেটওয়ার্ক একদমই ঠিকঠাক কাজ করতেছিল। যেই জায়গার মধ্যে পিক্সেল 8টা ঠিকঠাক নেটওয়ার্ক কাজ করে সেই জায়গায় দেখলাম যে পিক্সেল 7 প্রোটাও
কাজ করে, খুব বেশি একটা আহামরি ডিফারেন্স আমি দেখি নাই। কিছু কিছু ক্ষেত্রে মাঝে মাঝে এক দুইটা কল ড্রপ করতেছিল, তাছাড়া একদমই মানে পারফেক্টলি কাজ করতেছে। এবং এই দুইটা ডিভাইসে আমি গ্রামীণ ইউজ করে দেখেছি, দুইটার মধ্যে গ্রামীণ সিম এবং রবি সিম এই ধরনের সিমগুলো ইউজ করে দেখেছি যে ঠিকঠাকভাবে কাজ করতেছিল, নেটওয়ার্ক নিয়ে প্রবলেম হয় না। আপনি যদি নেটওয়ার্ক নিয়ে কোনো প্রবলেম ফেস করেন তাহলে তো অবশ্যই আপনাকে পিক্সেল হেভেন এগুলো চেঞ্জ করে দিচ্ছে। কিন্তু দুইটার পারফরমেন্সেও কিছুটা পরিবর্তন এসেছে। আপনি যখন দুইটা দিয়ে সাইড বাই সাইড গেমিং করবেন তখন এটা আপনি খুব ভালোভাবে নোটিস করতে পারবেন যে এই পিক্সেল 8টার পারফরমেন্সটা একটু বেটার এবং দেখা যায় যে এটার পারফরমেন্সটা একটু স্টেবল। কারণ হচ্ছে এই টেনসর G2 যে চিপটা ইউজ করেছে সেই চিপটা কিন্তু লং টাইম ধরে ভালো পারফরমেন্স দিতে পারে না। দেখা যাচ্ছে যে 1-1.5 ঘন্টা গেমিং করার পরে প্রচুর পরিমাণের ওভারহিট করে এবং ওভারহিট করার পরে কিন্তু খুব দ্রুত এটার পারফরমেন্স ড্রপ করে। সেই জায়গায় এই পিক্সেল 8টাও ওভারহিট করে, বাট তুলনামূলকভাবে কিন্তু এই 7 Pro এর পরিমাণে অনেকটাই কম। তাছাড়া দেখা যাচ্ছিল যে যখন আপনি গেমিং করবেন তখন এই পিক্সেল 8 এর মধ্যে খুব বেশি একটা মজা পাবেন না, এটা ছোট ডিসপ্লের কারণে। আর এদিকে কিন্তু পিক্সেল 7 Pro এর ডিসপ্লেটা একটু বড় হওয়ার কারণে কিন্তু গেমিং করে অন্য লেভেলের মজা পাওয়া যায়। তো এই জায়গায় আপনি নিজেই একটু ডিসাইড করবেন যে আসলে আপনি কিসের জন্য ফোন নিচ্ছেন। এই ধরনের পিক্সেল ডিভাইস অবশ্যই কেউ গেমিং এর জন্য নিবে না, যার কারণে অবশ্যই ব্যাটার পারফরমেন্স এবং লং টাইম সফটওয়্যার সাপোর্টের জন্য তো এই পিক্সেল 8টাকে এগিয়ে রাখতে হয়। কারণ হচ্ছে এই পিক্সেল 7 Pro তে হয়তো আর আপনি 2 বছর সফটওয়্যার আপডেট পাবেন, আর এই পিক্সেল 8 এর মধ্যে আপনি আরো 1 বছর বেশি কিন্তু সফটওয়্যার আপডেট পাবেন এই পিক্সেল 7 Pro এর তুলনায়। এখন এই দুইটার ব্যাটারি ব্যাকআপের কি অবস্থা? এটা যেহেতু ছোটখাটো পিচ্চি ফোন, এটার ব্যাটারি ব্যাকআপ খারাপ হবে এটাই স্বাভাবিক। এবং এটার মধ্যে একটা 4575 mAh এর ব্যাটারি ইউজ করেছে, আর এই পিক্সেল 7 Pro যেটা এটার মধ্যে হচ্ছে যে 5000 mAh এর ব্যাটারি ইউজ করেছে। তার পাশাপাশি এটার ডিসপ্লেটাও কিন্তু বড় এবং এটার মধ্যে LTPO ডিসপ্লে ইউজ করেছে। তার মানে বুঝতেই পারছেন যে এটার ব্যাটারি ব্যাকআপ ভালো হওয়ার কথা। হ্যাঁ, এটাই আমি পাচ্ছিলাম। এই পিক্সেল 8 এর ব্যাটারি ব্যাকআপ যে খারাপ ব্যাপারটা এরকম না, এটা থেকে আমি অনায়াসে 7 ঘন্টার মতো SOT পাচ্ছিলাম এবং এই পিক্সেল 7 Pro থেকেও 7 ঘন্টা 7.5 ঘন্টা এরকম SOT পাচ্ছিলাম ক্যামেরা ইউজ করে। এবং মোবাইল ডাটা ইউজ করলে দেখা যাচ্ছে যে কিছুটা কম বেশি হতে পারে। আর এই ধরনের ইউজ ডিভাইসের ক্ষেত্রে কিন্তু ব্যাটারি ব্যাকআপ আসলে এক্স্যাক্টলি বলা যায় না যে কত পাবেন। আপনি কেমন কন্ডিশনের ফোন দেখে কিনতেছেন সেটার উপরে কিন্তু অনেকটাই ডিপেন্ড করবে যে আসলে আপনি ব্যাটারি ব্যাকআপটা কতটুকু ভালো পাবেন। এখন ফাইনালি কথা হচ্ছে আসলে 35,000 টাকা খরচ করে এই মুহূর্তে আপনার কোন ডিভাইসটা কেনা উচিত। এরকম বড় সড়ো কার্ভ একটা ডিসপ্লেওয়ালা ফোন যদি আপনার পছন্দ হয়ে থাকে, অবশ্যই আপনার একটা পেরিস্কোপ টেলিফোটো লেন্স লাগবে যেটা 5x। এরকম যদি আপনার মানে পছন্দ হয়ে থাকে তাহলে এটার বিকল্প আসলে কিছু নাই। আর যদি মনে হয় যে আপনার খুবই মানে ভালো পিকচার কোয়ালিটি লাগবে, এটার পারফরমেন্স ভালো হতে হবে, ডিসপ্লেটা অনেক বেশি ব্রাইট হতে হবে, আপনার ফ্ল্যাট ডিসপ্লে আমার মতো পছন্দ, তাহলে তো এই পিক্সেল 8 এর বিকল্প কিছু নাই। কিন্তু যদি আপনি শুধুমাত্র ফটোগ্রাফির জন্য একটা ফোন খুঁজে থাকেন তাহলে আসলে আমি এই পিক্সেল 7 Proটাকেই সাজেস্ট করবো। এখন হয়তো অনেকে অবাক হচ্ছেন যে পুরো ভিডিওর মধ্যে এই পিক্সেল 7 Proটাকে খারাপ 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 বলে গেলাম, তো সেই জায়গায় ভিডিও শেষে এসে আমি কেন এটাকে সাজেস্ট করতেছি। এর অন্যতম কারণ হচ্ছে এটার বড় ডিসপ্লে এবং এটার ব্যাটারি ব্যাকআপও ভালো। তার পাশাপাশি দেখা যায় যে এটার যে পেরিস্কোপ লেন্সটা রয়েছে সে আসলেই কাজের, যদিও কিনা পোর্ট্রেট ফটোগ্রাফিতে একটা লিমিটেশন রয়েছে, কিন্তু তাছাড়া অন্য কাজে কিন্তু আপনি খুব ভালোভাবে ইউজ করতে পারবেন। যেই দিক দিয়ে হচ্ছে এই পিক্সেল 8টা পিসি আছে। তাছাড়া যদি মনে হয় যে কোয়ালিটিফুল পিকচার দরকার তাহলে আপনি চাইলে এটাও ট্রাই করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।